ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ربي زدني علما. মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লাখ সুযোগ জানাই খোদা তোমায় বারে বারে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লক্ষ রকম গাছ। যেই মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। আমরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে পারে পাইব বড় লাজ। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। সম্মানিত আজকের মহতী সভার সুযোগ্য স্বনামধন্য সুপরিচিত আজকের সভার সভাপতি সাহেব, এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মেহমান অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সবচাইতে মনের কাছের মানুষ তিনারা হচ্ছেন সম্মানিত আমার বড় ভাই নাসিরউদ্দিন সাহেব মুখিয়াজি, মামা আমার উপস্থিত আজহার আলী সাহেব, मौलाना अब्दुल खबीर साहेब,
সকলকে আমি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সকলকে জানাই। সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা করি যে মহামণি আজ আমাদেরকে এই মাখান পোখর এক জুমা মসজিদ উন্নতি কল্পে জলসায় এসে হাদিস ও কোরআনের কথা শোনা ও বলার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর প্রশংসা করতে গিয়ে মহাব্বতের সাথে সকলে মনকে উজাড় করে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ স্বরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি এতিমের বন্ধু বিপ্লবী জননেতা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সৈয়দুল মুরসালিন মা আমিনার লাল মরুর দুলাল দয়ার কান্ডারি করুণার সিন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দিনী ভাইরা, বন্ধুরা, আজকে আমার বক্তব্য বিষয় শুনে মনে হচ্ছে যে হয়তো কিছু লোক কেটে পড়বে, যেহেতু মানুষকে যখনই দানের ব্যাপারে কথা বলতে যায় বক্তারা, তখন তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। যেমন আমি এই কথাটা বলেছিলাম ভাইসলটি মাদ্রাসার জলসায়, বক্তা বক্তৃতা রাখছেন, মানুষ খুব ধ্যানে খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন, কিন্তু যখনই মাদ্রাসার জন্য কিছু বলেন, আদায়ের কথা শুরু হয়, তখন তার শরীরে মনে হচ্ছে চুলকানি খুজলি শুরু হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, অটোমেটিক পেন্ডালটাকে খালি করে দেয়। ঠিক তেমনি যেমন বিশ্ব নবীজি সকল তার খানদানদেরকে, বংশদেরকে, আহলে কুরাইশকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন নবীজি বলতেন আমাকে তোমরা চেনো, আমার ব্যবহার কেমন, সবাই এক বাক্যে উত্তর দিত যে আপনি তো হচ্ছেন সাদিক আল আমিন, আপনি তো হচ্ছেন একজন সুচরিত্রবান মানুষ। কিন্তু যখন এই বিশ্বনবী বলতেন যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো এবং আমাকে তোমরা বিশ্বনবী আখরি পয়গম্বরে বিশ্বাস করো, তখনই তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যেত। আর তাদের শরীরে যেমন বিয়ে সালাই জেলে দিতে গেলে কেরোসিন তেল ঢেলে ধাঁ ধাঁ করে শরীরে আগুন জ্বলে যেত, ঠিক তেমনি আহলে কুরাইশের শরীরে আগুন জ্বলে যেত। তারা সহ্য করতে পারতো না। তারা বলতো, এই মুহাম্মদ পাগল, তোর বাপ নেই, তোর মা নেই, তোর বংশের ঠিকানা নেই, আজ আমাদেরকে এই জন্য জমা করেছিস। আবু লাহাব সহ্য করতে না পেরে একটা পাথর উঠিয়ে বিশ্ব নবীকে ছুড়ে দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই আবু লাহাব, তোর হাত ধ্বংস হয়ে যাক। আমার প্রিয় বন্ধু মুহাম্মদের উপর তুই হাত তুলেছিস, যতদিন বেঁচে ছিল হাত তার কাজ করেনি, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আপনারা এখানে বসে আছেন কেন? এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত প্রোগ্রামের জন্য। মসজিদ নির্মাণ হবে। আপনাকে একটা কথা বলি, মসজিদটা কার ঘর? এটা সবাই বলেন, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীতে যত ঘর রয়েছে, যত অট্টালিকা, যত বাংলা, যত কিছু বানিয়েছেন, এই ঘরের কোনো দাম নেই। এটা হচ্ছে আপনার চোখের স্বপ্ন। আচ্ছা, মসজিদ কেন বলা হয়? মসজিদ যেখানে সাজদা দেওয়া যায়, যেখানে আল্লাহকে খুশি করার জন্য সাজদা দিই, এই জন্য জায়গাটার নাম হচ্ছে মসজিদ। এটা হচ্ছে আল্লাহর বিশিষ্ট অফিস। যেমন আপনি একজন মুখিয়া সাহেবের সাথে দেখা করতে যাবেন, একটা কোনো গ্রামের সমাজে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, আপনি মাখান পুকুর থেকে বীরপুর যাবেন, আমার বড় ভাই মুখিয়াজি নাসিরউদ্দিন সাহেবের পার্সোনাল একটা অফিস আছে, ওখানে চেয়ার রাখা আছে, ওখানে টেবিল রাখা আছে, মেহমানেরা আসবে, সেখানে একটা আলোচনা হয়। ঠিক তেমনি আল্লাহ বলছেন, বান্দারে, সারা পৃথিবীতে অনেক ঘর রয়েছে, অনেক জায়গা রয়েছে, তবে একটা কথা, সবচাইতে মনোনীত ঘর, সবচাইতে দামি জায়গা যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে মসজিদ। একবার বলুন সুবহানাল্লাহ। এত দামি জায়গা। তো আজকে আমার বক্তব্য বিষয়, আল্লাহ রাস্তায় দান করতে গেলে কি পাবেন? আমরা বলে থাকি, ভাই মৌলভী সাহেবরা দান দাও, দান দাও, দান দাও, মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, ঈদগাহ বানাও, ছাত্রদেরকে জায়গিয়ে দাও, মৌলানাদেরকে জায়গিয়ে দাও, কবরস্থানে জমিন কিনো, এই করো, সেই করো। তা আমরা কিছু পাবো তো অবশ্যই, আমাদের ঈমান আছে তো? আমার দিকে একটু লক্ষ্য করেন, আমরা কিছু পাবো তো অবশ্যই। এটা আমাদের ঈমান আছে যে আজকে আমরা আল্লাহ রাস্তায় খরচ করছি, আমরা একদিন অবশ্যই কিছু পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে বলছেন,
তবে একটা কথা শুনুন, আমাদের কাছে যখন কিছু টাকা হয়ে যায় তখন আমরা বাড়িতে রাখি না। কেন? চোরের ভয়ে, ডাকাতের ভয়ে, বাড়িতে ডাকাতি করবে, তখন আমরা ব্যাংক ব্যালেন্সে টাকাগুলোকে জমা করি। করি কি করি না? করি। টাকাটাকে সেফ রাখার জন্য, হেফাজতে থাকবে তার জন্য। তা আল্লাহ বলছেন, রে বান্দা, আমিও তোমাদের জন্য কিয়ামতের মাঠে তোমাদেরকে ওই আমার যদি অ্যাকাউন্টে, আমার ব্যাংকে যদি তোমরা আজকে টাকাটা জমা করে দাও, পৃথিবীতে তোমাকে কত পার্সেন্ট সুদ দেয়, যেই টাকাটা আমার আপনার জন্য বৈধ নয়, জায়েজ নয়, সেই সুদের টাকাটা যেটা মানে বেশি হয়ে যায়, কিন্তু আল্লাহর ব্যাংক এমনই ব্যাংক, আপনি জমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত পরিমাণে দিব। আল্লাহর কোরআন প্রমাণ করছেন, যেমন একটা দানাকে আমি এখন ভুট্টা লাগাবো, একটা বীজ আল্লাহর জমিনে বপন করব, ওই বীজটা থেকে একটা ভুট্টার গাছ হবে। একটা গাছে একটা মোচা হতে পারে, দুটাও হতে পারে। বা এই যে আমরা সামনে এখন গরমা ধান লাগাবো, একটা বীজ আপনি ফেলবেন কাদাতে, একটা বীজ থেকে একটা গাছ হবে, ওই গাছটাকে উঠিয়ে পুলটাকে নিয়ে গিয়ে লাগাবেন, ওই পুল থেকে একটা থেকে 7টা গাছ হবে। হ্যাঁ, একটা গাছ হবে, একটা গাছে 7টা শীষ হবে, আর একটা শীষে 100টা করে দানা হবে। আল্লাহ বলছেন, বান্দা, তোমার একটা টাকাকে আমি 700 গুণে বাড়িয়ে আমার ব্যাংকে তোমার জন্য হেফাজত করে রাখবো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমার আল্লাহ বলছেন, সারা পৃথিবীর বান্দারে শোনো, সারা পৃথিবীর মুসলমান নরনারী মুমিনের দল, তোমরা শোনো, তোমরা যদি কি করো, ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলো, আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এবং সে আল্লাহকে দেখে ভয় করলো, আল্লাহকে দেখে ভয় করে নিজের মালগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করলো। আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা, আর তার বেশি বেশি করে সাদকা করলো। আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, বান্দারে আমি তোমাদের জন্য রাস্তাটাকে সহজ করে দেব। রাস্তাটা কোন রাস্তা? এই যে 31 নম্বর জাতীয় সড়ক নয়, তোমাদের এই তৈয়বপুর থেকে কিশনগঞ্জ যাওয়ার রাস্তা নয়, শিলিগুড়ি যাওয়ার জন্য রাস্তা নয়, কলকাতা যাওয়ার জন্য রাস্তা নয়। যেদিন এমন একটা দিন হবে, যেই দিনটার নাম হবে কিয়ামত, ওই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন তোমাদেরকে একটা পথ বের করতে হবে, যে পথটার নাম হলো পুলসিরাত। সেই পুলসিরাতের পথ দিয়ে আমাকে আপনাকে পেরিয়ে যেতে হবে, এমনকি বিশ্ব নবীকে পর্যন্ত ওই রাস্তা দিয়ে পার হতে হবে। বন্ধুরে, ডানে থাকবে জাহান্নামের আগুন, বামে থাকবে জাহান্নামের আগুন, দাও দাও করে চলবে, নিচে থাকবে আগুন। বন্ধুরে, ওই পথ বড় খতরনাক পথ, তার ডানে বামে থাকবে এক ধরনের আকর্ষী জাতীয় ফল, ওই যদি কাঁটাতে আপনার শরীরে লেগে যায় আর আপনি একটাও কদম আগে বাড়তে পারবেন না, আগুনে কেটে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যদি আমার ভয় তোমরা সাদকা করো, দান করো, আমি ওই কিয়ামতের পথটাকে তোমাদের জন্য সহজ করে দেব। তোমরা বিদ্যুতের মতো চোখের পলকে সুইচ টিপতে গেলে যেমন লাইট জ্বলে যায়, পাংখা ঘুরতে শুরু হয়, সেদিন তোমরা আমার পুলসিরাতের পথ পার করে জান্নাতের মেহমান হয়ে যাবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। দান করার এটা লাভ। সেই পথ পার করবেন, আপনার জন্য আল্লাহ পথটাকে সহজ করে দেবে। আচ্ছা, এই মালের সাথে আমাদের মহব্বত আছে তো ভাই? কেমন করে আমার বাড়ি হবে, গাড়ি হবে, জমি হবে, জায়গা হবে, অট্টালিকা, বাংলা, ব্যাংক ব্যালেন্স কি করে হবে? এই মালের পিছনেই তো আমরা ছুটছি। ভাইজান আমার, বন্ধু আমার,
যে সমস্ত ভলেন্টিয়ার ভাই একটা দিনের জন্য একটু কুরবানি করেন, মূল্যবান সময়টাকে দেন, জালসাটা আপনাদেরই। কোন একটা যদি ঘটনা ঘটে আপনাদেরই বদনাম হবে। এরকম আপনারা নবতি নিয়ে আসেন না, আল্লাহর ওয়াস্তে একটু আপনারা দায়িত্বটা পালন করেন। তো বলছিলাম মাল, আল্লাহ বলছেন এই মাল, যেই মালের সাথে তোমার এত মোহাব্বত, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বন্ধুরে, এই মালের জন্যই আজ আমি এত ছোটাছুটি করি, পাগলের মতো দৌড়াই। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা চলবে কোনটা চলবে না, সমস্ত মাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ, শুধু মাল হলেই মাল মাল মাল। বন্ধুরে, কোনটা সুদের টাকার মাল, কোনটা হালাল টাকার মাল, কোনটা আমার জায়েজের টাকার মাল। বন্ধু, এই মাল যদি আপনার সত্য পথের হয়, যদি এই মাল যদি আপনার জায়েজ রাস্তাতে দিয়ে ইনকাম হয়, এই মাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই মাল যদি আপনার বন্ধুরে হারামের হয়ে যায়, এই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার একটা জারিয়া হবে। বলবেন মাওলানা, জাহান্নামে কেমন করে মাল নিয়ে যায়? বন্ধুরে, যেদিন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে এক ধরনের মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা দেবেন, আপনাকে দেবেন আমাকে দেবেন। বন্ধুরে, যদি আপনি আল্লাহর মুমিন বান্দা হন, তবে তো আপনি ডান হাতে আমলনামা পাবেন। আর এক ধরনের মানুষ হবে, আল্লাহ বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বন্ধু আমার, যাদেরকে ডান হাতে দেবেন, আল্লাহ বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন বন্ধুরে, ওই কিয়ামতের দিন বড় খতরনাক দিন, যেদিন মা বেটির হবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না। যেই বিবির জন্য আজকে আমি আপনি এত দৌড়াদৌড়ি, সেদিন বিবি আপনাকে পরিচয় দেবে না। আব্দুল্লাহ, তোমার আমি স্ত্রী, আমাকে তুমি সঙ্গে নিয়ে জান্নাতে চলো। বন্ধু আমার, সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ওরে হাসরবাসীরা, তোমরা আমার কিতাবখানাকে পড়ে দেখো। 70 বছরের জীবনে আমি যা ভালো কাজ করেছি, আল্লাহ আজকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি ফার্স্ট ডিভিশন মার্কশিট নিয়ে এসেছি। সেদিন হাসতে হাসতে মুমিনের দলেরা সেদিন বলবে আমার আমল তোমরা পড়ো। বড় খুশি হবে। রাখেন না, রাখেন। যাদেরকে বাম হাতে দেবে, আল্লাহর কিন্তু হাত দুটোই ডান হাত, আল্লাহর বাম হাত হবে না সেদিন। কেন আমি আপনি ডান হাতে কি করি? খাই। বাম হাতে নোংরা জিনিস পরিষ্কার করি, চোখ থেকে নোংরা ছুটাই, নাক থেকে নোংরা পরিষ্কার করি, পায়খানা করার পরে পানি খরচ করি বাম হাতে। কিন্তু আল্লাহর দুটি হাত ডান হাত হবে। আল্লাহ বলছেন, যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া যাবে, তারা এইভাবে আফসোসের সাথে পিছন দিক দিয়ে নিবে। আর নেওয়ার পর তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ, ও আল্লাহ, এই কিতাব আমাকে যদি না দেওয়া হতো। আল্লাহর কোরআন বলছেন ইয়াদুরু সুবুরা, সেদিন মউতকে ডাকবে, মউতকে ডাকবে, ওরে মউত কোথায় আছিস? আয় আয়, আমার কাছে আয়, আমাকে মৃত্যুবরণ করিয়ে দে। আমি মরে যেতে গেলে আমার কোনো হিসাব হবে না। সেদিন বন্ধুরে, বাম হাতে যখন আমলনামাটা ধরবে, সেদিন বলবে ইয়া লাইতানি, হায় আফসোস। শুধু সেটাই বলবে না, আরো বলবে আফসোস করে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আল্লাহ, হায় রে আমার টাকা, হায় রে আমার ব্যাংক ব্যালেন্স, আজ আমার অট্টালিকা বাংলা। আজকে ছেলেদের জন্য
100 বিঘা জমি করে দিয়েছি, 50 বিঘা জমিতে চাই পাতা লাগিয়ে দিয়েছি, আজকে 10 বিঘা জমিতে পুকুরে মাছ ছেড়ে দিয়েছি, আজকে দোতলা তেতলা বান্ডিল করে দিয়েছি। আল্লাহ হায়রে আমার মাল আজকে আমার কি হয়ে গেল, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ধন দৌলত আমাকে নষ্ট করে দিল, বরবাদ করে দিল, আজকে আমাকে জাহান্নামের মুখে আমার মাল ঠেলে দিল। ভাই আমার, বন্ধু আমার, এই মালের মহব্বতে আমি আপনি এমন ভাবে পড়ে আছি, আল্লাহ রাস্তায় খরচ করতে চাই না, খরচ করতে চাই না। একটা মৌলভী সাহেবকে দেখতে গেলে আমার আপনার মন ভাবে কি, আরে মৌলভী যদিও না হয়, শুধু পাঞ্জাবি পরে থাকে, দাড়ি বড় থাকে, আর একটা টুপি লাগিয়ে থাকে, তো ভাববে কি যে মাদ্রাসার কালেকশন এসছে। যদি ডাকছে ভাই বাড়িতে আছেন, তো ছেলেটাকে বলে পাঠাচ্ছে, বলেন যে বাড়িতে নাই। ও বলে পাঠাচ্ছে যে লোকটাকে বল যে বাড়িতে নাই, অথচ ওর আওয়াজ কিন্তু শুনছেন। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার মেন পয়েন্টে চলে আসি, মালের মহব্বত। আল্লাহ বলছেন এই জন্য মালের পিছনে তোমরা ছোট, যে মালে এমন একটা স্বাদ রয়েছে বন্ধুরে, যারা মাস্টার, যারা ইঞ্জিনিয়ার, যারা দোকানদার, যারা বিজনেসম্যান, সন্ধ্যা যখন হয়ে যায় ওই শাটারটাকে বন্ধ করে দিয়ে ডয়ার থেকে টাকাগুলোকে গুনে 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 100 টাকার নোটগুলোকে একটা বান্ডিলে করা হয়, 500 টাকার নোটগুলোকে আমরা বান্ডিল করে দিই। বন্ধু আমার, যখন আমি দোকান বন্ধ করে বাড়ি আসি, আমার বিবিকে বলি, আপনি আপনার বিবিকে বলেন, আব্দুল্লাহর মা, এই যে 1 লক্ষ টাকা ভালো করে তেজড়িতে রাখ, এই গোদরেজের ভিতরে রাখ, শোকেসের ভিতরে রাখ, একটা টাকাও যেন এদিক ওদিকে না হয়। বন্ধু আমার, আমার আপনার এটা ধারণা এই মাল আমার চিরদিন থাকবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ভাই আমার, বন্ধু আমার, ওই টাকাগুলোকে আমি আপনি এমন ভাবে গুনে গুনে বান্ডিল বান্ডিল করে শোকেসে গোদরেজে রাখি। বন্ধু আমার, কোটি কোটি টাকা আপনি রেখে দিলেন কোথায়, কিন্তু বন্ধুরে ফজরের আগে আপনার মৃত্যু হয়ে গেল। বন্ধু আমার, সকালবেলা কিষানগঞ্জ রেজিস্ট্রি অফিসে যাবেন জমিনটাকে রেজিস্ট্রি করার জন্য, সকাল হতে না হতে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এটাই হলো আপনার মা। বলছেন বিবি রে, সকালে যাব, টাকাটি বের করে দিস, ওই জমিটা রেজিস্ট্রি করতে হবে, ফজরের আগে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই তো মা। কি মালের পিছনে ছুটি। মহিলা থেকে ৯,৯০০ টাকা। আচ্ছা জি, আর একটা টাকা রহিমা খাতুন দিবে। আচ্ছা বলছি মা। তো মাল কি ফিতনা আল্লাহ বলেছেন। আচ্ছা মাল ফিতনা না ফিতনা নয়? আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার মাল, এই তোমার সন্তান তোমার জন্য ফিতনা, পরীক্ষা, আজমাইশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বললেন, আল্লাহ আগে মালের কথা বললেন কেন, যে এই মালের জন্য আমি আপনি জাহান্নামে যাব। শুধু তাই নয়, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন ওই বান্দাটা জাহান্নামে যাবে, ওই বান্দাটা যেদিন সে কবরে যাবে, ওই মালগুলো, তার ধান, তার ভুট্টা, তার টাকা, তার পয়সা, সোনা চাঁদি গয়না, জেবার গুলোকে আল্লাহ কি করবেন, সাপে পরিণত করে দেবেন। আর ওই মালগুলো সাপ হয়ে গেল, তার গলাতে যেমন আপনারা ঠান্ডার সময় মফলারকে পেঁচিয়ে কানকে ঢেকে গলায় যেন হাওয়া না লাগে, বন্ধু আমার সেদিন ওই টাকাগুলো, আপনার দৌলত গুলো মফলারের মতো সাপ গলায় গিয়ে পেঁচ দিয়ে ধরে বলবে, ওরে আল্লাহর বান্দা,
আনা মালুকা ওয়া কানজুকা, ওরে আল্লাহর বান্দা আমি তোমারই মাল, আমি তোমারই খাজানা। এত সুন্দর করে তুমি যে শোকেসে গোদরেজে আলমারিতে রেখেছিলে, ওটা তোমার টাকা নয়, তুমি টাকা মনে করে রেখেছিলে। ওই টাকাটা আমি তোমার আজকে সাপ হয়ে সেদিন বন্ধুরে দংশন করতে থাকবে, সাপে কামড়াতে থাকবে। এটাই হলো মাল। ফিতনা সঠিক পথে যদি বয় করতে পারেন তো মাল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আপনি না দান করেন, ঠিক আল্লাহর শরীয়ত অনুযায়ী যদি আপনি আদায় না করেন, যাকাত উশর বের না করেন, দান সদকা খায়রাত না করেন, এই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আল্লাহ বলছেন ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তান আমার আপনার জন্য বড় একটা পরীক্ষা বন্ধুরে। এই মাল, এই ধন আমার আপনার জন্য কেমন ফিতনা। এখন চলছে অগ্রহণ মাস, এরপরে চলে আসবে পৌষ মাস। এত ঠান্ডা হবে বন্ধু আমার, মসজিদে মুয়াজ্জিন আযান দেবে, ওরে আল্লাহর বান্দা তুমি কামিয়াবের দিকে এসো, ফালার দিকে এসো, সাকসেসের দিকে এসো। বন্ধু আমাকে আপনাকে প্রতিদিন ডাক দেয় মসজিদে, ফজরের টাইমে মুয়াজ্জিন মধুর কণ্ঠে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে আব্দুর রহমান, ৩,০০০ টাকা দামের কম্বল নিয়ে আজকে গরম হয়ে তুমি ঘুমিয়ে আছো। এই ঘুমের চেয়ে উত্তম তোমার জন্য নামাজ। আর ঘুমিয়ে থেকো না, আল্লাহর ডাকে তুমি এসো। ভাই আমার, বন্ধু আমার, আপনার একটাই মাত্র সন্তান, বড় আদর করে কি করলেন, যখনই আজানের ধ্বনি আপনার কানে আসলো, ওই কলিজার টুকরোর গালটাকে আপনার গালের সাথে জড়িয়ে দিয়ে বন্ধুরে বুকের সাথে জড়িয়ে গরম করে ঘুমিয়ে থাকলেন। আল্লাহর ডাকে গেলেন না, নামাজে আমার আপনার গায়ের হাজির হয়ে গেল। তবে এই মহব্বতটা কিসে হলো? এই সন্তানের জন্য আপনি কি করলেন? সালাতকে ত্যাগ করে দিলেন। বন্ধু আমার, এই জন্য নবীজি বলছেন কুমু ইলা নিরানিকুম, ওরে আমার উম্মতের দল, আর ঘুমিয়ে থেকো না তোমরা। তুমি নিজের যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছো, ওই আগুনকে নিভাবার জন্য তুমি ওঠো। নামাজ ছেড়ে দিয়েছেন, আগুন দাও দাও করে আপনি নিজের হাতে জ্বালিয়েছেন, ওই আগুনকে নিভাবার জন্য আসুন। যে এই মাল এবং এই সন্তান আমার আপনার জন্য পরীক্ষা। একটা ঘটনা বলি, তবে বুঝতে পারবেন। ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে সত্যি মালে মানুষকে গাফেল করে কি করে না, মানুষ কি পিছনে সরিয়ে দেয় কি দেয় না আল্লাহর ধ্যান থেকে। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবায়ে রাসূল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, দয়ার নবী গো আমার জন্য আপনি একটু দোয়া করেন। নবীজি বললেন, কি হয়েছে সাহাবা, তুমি কেন আমাকে দোয়া দরখাস্ত জানাও? বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আমার বাড়ি আমাকে দেখতে পারে না, আমার বাড়িতে চুলাতে কতদিন থেকে হাঁড়ি জ্বলেনি, চড়েনি, আগুন জ্বলে না গো দয়ার নবী। দিন বা দিন আমি দরিদ্র গরিব হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে গেলাম। দয়ার নবী গো আমার জন্য আপনি একটু দোয়া করেন। বিশ্ব নবীজি বলছেন, সাহাবা মাল চেও না, মাল চেও না। মালের মহব্বত এত মহব্বত যে মালের কারণে তুমি আল্লাহকে ছেড়ে দিবে, ভুলে যাবে। একদিন আসলো, 2 দিন আসলো, বারবার একটাই নবীর কাছে অভিযোগ, দয়ার নবী গো আপনি দোয়া করেই তো দেখেন, আল্লাহ যদি আমাকে মান দেয় লানাসাদাকান্না, আমি নিশ্চয় আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করব। দয়ার নবীজি সাহাবার কথাকে ফেলতে না পেরে বরকতের জন্য দোয়া করে দিলেন। যাও সাহাবা বাড়ি যাও, আল্লাহ তোমাকে মাল দিবে, ধন দিবে, এত দিবে যে তুমি রাখার জায়গা পাবে না। আচ্ছা, নবীজি যদি কোনো দোয়া করে দেন তো কবুল হবে কি হবে না? 100% একবার হবেই। বিশ্ব নবী বললেন, সালাবা বাইনা হাতি, বাড়ির দরজায় গিয়ে পৌঁছিবে না, তোমাকে আল্লাহ এত ধন দেবেন। বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে যাবে। এবার বাড়ি ফিরে গেছেন বন্ধুরে,
যেই সমস্ত বাড়িতে কি হলো ছোট ছোট ছাগলগুলো ছিল, উট ছিল, ঘোড়া ছিল, বন্ধু আমার আল্লাহ এত মাল দিলেন, দিতে 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 যে সমস্ত বকরি ছাগলগুলোর বাচ্চা পর্যন্ত হতো না, গাভীন হতো না, বন্ধু আমার ভর্তি হতো না, সেই বাচ্চাগুলো আল্লাহর বরকতে যেন সেই বাচ্চাগুলো দিতে শুরু হয়ে গেল। বন্ধু আমার যেই বকরিগুলোর বাচ্চা বছরে একবার করে হতো, 4 মাস 5 মাস পর পর হতে শুরু হয়ে গেল, যেখানে একটা হতো 4টা 5টা করে হতে লাগলো। আল্লাহ এত মাল দিলেন বন্ধু আমার, মাল রাখার আর যেন জায়গা পাই না। অবশেষে বাড়ি ছেড়ে সালাবা বিন হাতেব এবার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। নূর মাহমুদের বেটি আর নূর মাহমুদের বাপ নূর মাহমুদ লেগে না, আচ্ছা আর বেটির লেগে আচ্ছা দোয়া করছি। একটু বুঝেন, বিষয়টা বুঝার আছে, বুঝতে পারলেন? মানে না বুঝলে কোনো কাজই হয় না। একটা মানুষ বক্তব্য দিচ্ছে, 25 বার 100-500 করে টাকা নিয়ে আসলেন, তো বক্তব্য বাদ দিয়ে টাকাটাই হয়ে যাবে। টাকা তো নিবে, কিন্তু মানুষ যেটা কাজ, আসল কাজ হলো বক্তব্য শোনা। দাঁড়ান আপনারা একটু, টাকা তো চাইবেনই মৌলানা, না টাকার জন্য চাইবে না। তো ভাই সালাবাকে ঘুরিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন, এত আল্লাহ মানলেন না, জায়গা রাখা নেই। আল্লাহু আকবার। সালাবা বিন হাতিম এবার এবার কি করলেন, মালের ব্যস্ততা এত বাড়লো, এত মালের মহব্বতে পড়ে গেছেন বন্ধুরে। জোহরে আসছেন তো আসরে নাই, আসরে আসছেন তো মাগরিবের নামাজে নাই। মাল আপনার জন্য ফিতনা কি ফিতনা নয়, বিশ্বনবী কি বলছেন? এই করতে করতে ফরজ সালাত এমন ভাবে ছেড়ে দিলেন আর নামাজে যেতে পারেন না। আল্লাহ এত মাল দিলেন বন্ধুরে, অবশেষে দিন বাদিন জুমার নামাজে সালাবা বিন হাতিব আর মসজিদে উপস্থিত হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, সাহাবারা কই আমার সালাবা? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে তার জন্য বরকতের দোয়া করে দিয়েছেন, আল্লাহ এত মাল দিয়েছেন, ফরজ সালাতে আসতে পারে না, এমন কি জুমার নামাজেও আসতে পারে না, এত ব্যস্ত। ভাই আমার বন্ধু আমার, বিশ্বনবীজি আফসোস করে বললেন, হায় রে সালাবা, আমি বলেছিলাম মাল আল্লাহর কাছে চেও না, মাল হতে গেলে তুমি আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে আয়াত নাযিল করে দিলেন বিশ্বনবীর কাছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লাকুনান্না মিনাস সালিহিন। হযরতে সালাবা বলছেন, দয়ার নবী গো, আমার জন্য একটু দোয়া করেন, যদি আল্লাহ আমাকে মাল দেয় আমি এত দান করব এবং আমি একজন সালেহীনদের ভিতরে হব। ভাই আমার বন্ধু আমার, যখনই সালাবা নামাজ দিন ছেড়ে দিলেন, হঠাৎ করে নবীজি একটা কাগজে লিখে তার কাছে কিছু লোককে কালেকশনের জন্য পাঠালো। যেমন বীরপুর মাদ্রাসার জন্য আদায় করার জন্য শিক্ষকদের পাঠাই যাবে স্যার সময়। বন্ধুরে তখনই আপনার কাছে এসে বলছে, ও সালাবা, আল্লাহ তো আপনাকে এত ধন অর্জন দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহর নবীর আদেশ তোমাকে যাকাত বের করতে হবে। 40টা বকরি হতে গেলে একটা তোমাকে বকরি দান করতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে। তখন সালাবা কি উত্তর দিয়েছিল, না না, যদি আমার কাছে জিজিয়া, যদি আমার কাছে ট্যাক্স স্বরূপ লাও তবে আমি দিব, কিন্তু যাকাত স্বরূপ আমি দান করতে পারবো না। এই কথাটা শুনে নবীর সাহাবারা বিশ্ব নবীর কাছে ঘুরে চলে আসলেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, সাহাবারা বলো কতটা মাল দিয়েছে? সালাবা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফসোস 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 দয়ার নবী গো, এইরকম ধরনের কথা বলে আমাদেরকে রহমত করে পাঠিয়েছেন, বই মুখ করে পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, সালাবারে তুমি তো আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে গেছো, আর তুমি বিশ্বনবীর কথাকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। বিশ্বনবীজি তার জন্য বরদোয়া করে দিলেন যে আল্লাহ তুমি তাকে হালাক করে দাও, বরবাদ করে দাও। ভাই আমার বন্ধু আমার, বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবু বকর গদিতে বসলেন, তখন সালাবা যাকাতের মালগুলো নিয়ে উপস্থিত হয়েছে। ও খলিফাতুল মুসলিমিন,
মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি মালগুলো নেন। তখন উত্তর দিয়েছিলেন আবু বকর, ওরে আল্লাহর মুনাফিক বান্দা, তুমি তো ওয়াদা করেছিলে আল্লাহ যদি আমাকে মাল দেয় তো আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করব। তুমি নবীকে অপমান করেছো, তোমার যাকাতের টাকার নেওয়া আল্লাহ আমাকে পাওয়ার দেয়নি। ভাই আমার বন্ধু আমার, আবু বকরের জীবন চলে গেল, তারপরে চলে গেল হযরত উমরের জিন্দেগি, তারপরে আলী চলে গেলেন, তারপরে ওসমান চলে গেলেন। চারজন খলিফা তারা জিন্দেগি অতিবাহিত করে চলে গেলেন বন্ধুরে। অবশেষে তারা যাকাতের মাল কেউ গ্রহণ করেনি আল্লাহ। এজন্য বলছে যে তোমাদের ভিতরে কতগুলো এমন মানুষ রয়েছে যারা বলে আল্লাহ যদি আমাকে 1 বিঘা জমিতে যদি আল্লাহ 30 কুইন্টাল ভুট্টা দেয়, আল্লাহ তোমার বীরপুর মাদ্রাসাতে আমি 2 কুইন্টাল দিয়ে দেব। কিন্তু যখন মালগুলো বাড়িতে মেরে ফেরে সারে বাড়িতে নিয়ে আসে, যখন মাওলানারা আসে তখন মুখখান বন্ধুরে একটু কষাটা কাট করে বলে মৌলভী সাহেব এবছর ভালো ফসল হয়নি। আল্লাহ বলছেন এই ধরনের যারা চরিত্র ব্যবহার দেখায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে চিরজীবনের মতো শান্তির জীবন দেব না। মাল নিলেন না, মাল ফিতনা কি ফিতনা হলো না? যে লোকটা মসজিদে এসে প্রথম কাতারে সেই মালের মহব্বতে পড়ে নামাজ ছেড়ে দিল, আপনি এটা মিলিয়ে নেবেন। চলেন, মাল দান করেছিলেন কারা? 10 মিনিট তারপর আমার উদ্দেশ্যের দিকে চলে আসছি। যেহেতু বেশি কথা বলা আমার লাড়িতে সহিবে না, যেহেতু আমার নাম হচ্ছে নবাব আর ভিক্ষা করা স্বভাব। মালের মহব্বতে তারা জিন্দেগিকে শেষ করে দেয়নি। আপনাকে একটা ইতিহাস শোনাই। আহা হা, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন বলছেন আবু বকর, ও উমর, আলী, ওসমান সাহাবারা তোমরা মাল জমা করো। তাদের একটাই উদ্দেশ্য ছিল বন্ধুরে আমরা দুনিয়ার মালের পিছনে ছুটবো না। ভাই আমার, বন্ধু আমার, নবীজি যখন ঘোষণা দিলেন তখনই সব মাল জমা করতে শুরু করেছেন। আবু বকর জমা করেছেন, উমর জমা করেছেন। উমরের কাছে কোনো কারণবশত হঠাৎ কিছু মাল এসে নবীর কাছে জমা করে শুধু গগল বাজাচ্ছেন আর মনে মনে বড় আনন্দ যে আজকে আমি আবু বকরকে আমি কম্পিটিশনে প্রতিযোগিতায় জিতে নেব। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী উমরকে বলছেন উমর তুমি কতটি মাল জমা করেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেকটি মাল আমি বাড়িতে রেখে এসেছি আর অর্ধেকটি আপনার দরবারে আমি আল্লাহর জন্য জমা করে দিলাম। তারপরে আবু বকরকে বলছেন আবু বকর বলুন তো আপনি কতটি মাল নিয়ে এসেছেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত মাল ছিল সব আমি আপনার দরবারে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলছেন আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? বলছেন আল্লাহর কসম দয়ার নবী গো আমার বাড়িতে আল্লাহ আর বিশ্ব নবী ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। নারে তাকবীর! ভাই আমার, বন্ধু আমার, ঈমান কেমন ছিল তাদের? সমস্ত মাল দিনের জন্য নিয়ে এসেছেন। আল্লাহ বিশ্ব নবী ছাড়া আবু বকরের বাড়িতে আর কিছু নাই, কিছু নাই। ভাই আমার, বন্ধু আমার, হযরত ওসমানের ঈমান দেখেন কেমন ছিল। বিশ্ব নবীজি বলছেন ওসমান, ও ওসমান, মসজিদে নববীতে জায়গা ছোট হয়ে গেল, কে জায়গা কিনে দিবে? কে ক্রয় করে খরিদ করে দান করবে? ওসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কারো কাছে চাঁদা আদায় করতে হবে না। যতদিন ওসমান জীবিত আছেন, বেঁচে আছেন, আপনাকে কারো কাছে হাত পাতাতে হবে না। যত জমিন লাগবে গো দয়ার নবী আমি মসজিদে নববীর জন্য দান করব। একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ওসমান গনিকে বীর উমরের জন্য বলেছিলেন। আল্লাহর নবী বলছেন ওসমান তুমি দান করো বীর উমর। ওই সমস্ত লোকেরা নিজের কবজাতে রেখেছে, মুমিনেরাকে পানি পান করতে দেয় না। বিশ্ব নবীজি বললেন ওসমান আজ যদি বীরের উমরকে অর্ধেক টাকা দিয়ে দিনার দিয়ে তুমি নিজের কবজায় নিতে পারো, অর্ধেক মুসলমানেরা পানি করবে, পানি পান করবে, একদিন মুমিনেরা পান করবে, একদিন বন্ধুরে ইহুদিরা পানি পান করবে। ওসমানকে বলেছিলেন বিশ্বনবী আজকে যদি বীরের উমরটাকে তোমরা কিনে কেউ দিতে পারো আল্লাহর জন্য, আমি বিশ্বনবী ওয়াদা করছি এই কূপের পানির পরিবর্তে আল্লাহর
নবী আমি বলছি কাল কিয়ামতের মাঠে, সেদিন হাসরের মাঠে যেদিন কোনো পানি থাকবে না বন্ধু আমার, সেদিন হাউজে কাউসারের পানি আমি বিশ্ব নবী তাকে আদর করে পান করব। হযরত ওসমান গনি দাঁড়িয়ে বলছেন লাব্বাইক সাদাইক রাসূলুল্লাহ, ও গো দয়ার নবীজি আর কারোর কাছে চাইতে হবে না, আমি সম্পূর্ণ বীরের রুমাকে কিনে আমি আল্লাহর জন্য মুমিনদের জন্য ওয়াফ করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। কেমন তাদের ঈমান ছিল। আচ্ছা ভাই, এরা কেন দান করেছেন? আর আপনারা যে 500 200 1000 করে দান করছেন, কেন দান করছেন? একটাকে উত্তর দেন তো। আচ্ছা, দানগুলো কেন করছেন আপনারা? একজনকে বলেন তো। জি, সওয়াবের জন্য, জান্নাতের জন্য। জান্নাত নেব তার জন্য তো। আল্লাহু আকবার। এটা সাদেকের মা দিলে ওর স্বামীর জন্য, ওর মা বাবার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই, এই মালগুলো আমরা কেন দান করছি? শুধু জান্নাতের বিনিময়ে না। আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনরে, তোর জান আর তোর মালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে আমি নিয়ে নিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, মাল কে দিয়েছেন? তো আল্লাহ দিয়েছেন। সবাই বলে কে মাল দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেদিন আমি আপনি মায়ের পেট থেকে ঘনিষ্ঠ হয়েছি, জন্মগ্রহণ করেছিলাম বন্ধুরে, সেদিন আমি আপনি কি কোনো টাকা পয়সা নিয়ে এসেছিলাম বলেন তো? সেদিন বন্ধুরে কোনো কাপড় ছিল না, বস্ত্র ছিল না, একেবারে ন্যাংটা উলঙ্গ হয়ে আমি আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। আজকে আপনি এমএলএ হয়েছেন, আজকে আপনি মুখিয়া সাহেব হয়েছেন, প্রধান হয়েছেন, মেম্বার হয়েছেন, আজকে আমি বক্তা হয়েছি, কেউ মুহাদ্দিস মুফাক্কির মুফাসসির হয়েছেন বন্ধুরে। কিন্তু প্রতিটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তো একেবারে উলঙ্গ অবস্থায় বন্ধু। এবার দেখবেন কাউকে আল্লাহ ধনী করে দেয়, আর কাউকে আবার পথের ফকির করে দেয়। করেন কি করেন না? মাল কি কেউ সঙ্গে করে নিয়ে এসেছেন? কেউ মাল নিয়ে আসেনি। ভাই আমার, বন্ধু আমার, এবার চলেন 2 মিনিট আর একটা কথা শোনাই। আমরা দান করছি কেন? কে জান্নাত নেওয়ার জন্য। জান্নাতের আশায় আমরা এত ছোটাছুটি। আল্লাহ নবী গাজওয়ায়ে তাবুকের জন্য এলান করে দিলেন, সাহাবারা তোমরা নিজের নিজের মাল জমা করো তো। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি বলছেন আল্লাহ রাসূল, আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমি দান করব। হযরত ওসমান গনি আল্লাহর নবী একবার বললেন, দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি 100 খানা উট দান করব। বলুন সুবহানাল্লাহ। একটা উটের দাম যদি 40,000 বা 50,000 টাকা হয়, তবে 100টা উটের দাম কত হবে?